কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 6 অভ্যাস যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 16। ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার, শ্রী গুরুদেবকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 6 অভ্যাস যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 16। ন অতি অশ্নত তু যোগ অস্তি ন চ একান্তম অনশ্নতঃ ন চ অতি স্বপ্নশীলস্য জাগ্রত ন এইব চ অর্জুন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অর্জুন, হে অর্জুন, অতি অশ্নত অতিরিক্ত ভোজনকারীর, যোগঃ যোগ, ন না অস্তি হয়, ন না চ ও একান্তম একান্ত, অনশ্নতঃ অনাহারীর, অতি অতিরিক্ত, স্বপ্নশীলস্য নিদ্রাশীলের, চ ও ন না জাগ্রতঃ অতিরিক্ত জাগরণশীলের, চ ও এব অবশ্যই ন না। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে অর্জুন, অতিরিক্ত ভোজনকারীর যোগ হয় না, একান্ত অনাহারীরও যোগ হয় না, অতিরিক্ত নিদ্রাশীলের যোগ হয় না, অতিরিক্ত জাগরণশীলেরও যোগ হয় না। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে যোগীদের আহার এবং নিদ্রার বিষয়ে সচেতন করেছেন। ভগবান বললেন যে যে যোগী অতিরিক্ত আহার করেন তার যোগ অভ্যাস ঠিকমতো হয় না। কারণ প্রয়োজনের অতিরিক্ত আহার করলে শরীর স্বস্তি বোধ করে না, ঠিকমতো ওঠা যায় না, বসা যায় না, শোয়া যায় না, যোগ অভ্যাস বা অন্য কোনো কাজও ঠিকমতো করা যায় না, জপ ধ্যান ঠিকমতো করা যায় না। জিহ্বার লালসায় অতিরিক্ত আহার করলে শরীর হৃষ্টপুষ্ট হয়, নাড়িগুলি স্থূল হয়ে ওঠে, ইন্দ্রিয়গুলি প্রবল হয়ে ওঠে। এইগুলি যোগ সাধনার অন্তরায়। যোগীর পক্ষে তখন ইন্দ্রিয় জয় করা কঠিন হয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যিনি একান্ত অনাহারী তার পক্ষেও যোগ অভ্যাস করা কঠিন। কারণ যোগ অভ্যাসের জন্য প্রয়োজন মতো জপ ধ্যান তপস্যা করবার প্রয়োজন। এর জন্য একটি দৃঢ় দেহ প্রয়োজন। যিনি শাস্ত্র বিরুদ্ধভাবে অতিরিক্ত উপবাস করেন, অনাহারে থাকেন বা অতি অল্প আহার করেন, তার দেহ ক্রমশ দুর্বল হয়ে যায়, কৃশ হয়ে যায়, অপুষ্টি দেখা দিতে পারে, রোগগ্রস্ত হয়ে যেতে পারে। ফলে জপ ধ্যান তপস্যা করবার যে সামর্থ্য বা শক্তি তা হারিয়ে ফেলে। জপে ধ্যানে ঠিকমতো মনোসংযোগ করতে পারে না, ক্ষুধার চিন্তা এসে যেতে পারে। তাই ভগবান বললেন যে যিনি একান্ত অনাহারী তার পক্ষে যোগ দুঃখ নিবারক হয় না, বা যোগ সিদ্ধি লাভ করা তার পক্ষে কঠিন। ভগবান বললেন যে যিনি অতি নিদ্রালু অতি স্বপ্নশীলস্য তার পক্ষেও যোগ অভ্যাস করা কঠিন। কারণ যোগ অভ্যাসের জন্য নির্দিষ্ট সময় দেওয়া প্রয়োজন। যিনি প্রয়োজনের অতিরিক্ত ঘুমান তার পক্ষে যোগ অভ্যাসের সময়ের অভাব হয়ে যেতে পারে। অতিরিক্ত ঘুমালে মানুষের ভিতরে অলসতা এসে যায়, তামসিক ভাব এসে যায়,
যিনি অতিরিক্ত ঘুমান তার ঘুম গাঢ় হয় না। ঘুমের মধ্যে অনেক আজে বাজে স্বপ্ন দেখেন, যা দেহ মন ক্লান্ত করে তোলে এবং যোগ অভ্যাসে বিঘ্ন ঘটায়। অতিরিক্ত ঘুমালে বৃথাই আয়ুষ্কাল নষ্ট হয়ে যায়। তাই অতিরিক্ত নিদ্রালু ব্যক্তি সহজে যোগ সিদ্ধি লাভ করতে পারেন না। ভগবান বললেন যে অতিরিক্ত জাগরণশীল ব্যক্তির পক্ষেও যোগ দুঃখ নিবারক নয়। কারণ যে ব্যক্তি অতিরিক্ত জাগরণশীল সেই ব্যক্তির শরীর ক্লান্ত হয়ে পড়ে, শরীরে অবসাদ আসে। অতিরিক্ত জাগরণের ফলে শরীরে নানাবিধ রোগ দেখা দিতে পারে, যেমন মাথা ধরা, চোখ জ্বালা করা ইত্যাদি। আর যিনি অতি জাগরণশীল তিনি ধ্যান জপে বসলে সহজেই নিদ্রা দ্বারা আক্রান্ত হতে পারেন। ফলে যোগের আসল উদ্দেশ্য, যা কিনা পরমাত্মায় পরম ব্রহ্মে বা ভগবানে মনঃসংযোগ করা, সেই উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যেতে পারে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে যিনি অতিরিক্ত ভোজনশীল বা যিনি একান্ত অনাহারী বা যিনি অতিরিক্ত নিদ্রাশীল বা যিনি একান্ত জাগরণশীল, তাদের কারো পক্ষেই যোগে সিদ্ধি লাভ করা সহজ হয় না। তাদের পক্ষে যোগ দুঃখ নিবারক নয়। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের 16তম শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। হে অর্জুন, অতিরিক্ত ভোজনকারীর যোগ হয় না, একান্ত অনাহারীরও যোগ হয় না, অতিরিক্ত নিদ্রাশীলেরও যোগ হয় না, অতিরিক্ত জাগরণশীলেরও যোগ হয় না। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইতে তানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।